আমার নাম হিমাদ্রি বটব্যাল, আমাকেও ইলেকশন কমিশন, আমি একটা হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছি, আমি একজন মানে ধর্মগতভাবে আমি একজন হিন্দু ছেলে। আমার নাম হিমাদ্রি বটব্যাল, এখানে দেখুন ডিলিটেড বলে দেখাচ্ছেন হিমাদ্রি বটব্যাল। আজকে যে বিজেপি বলেছিল হিন্দুদের নাম বাদ যাবে না, সব থেকে বেশি হিন্দুদের নাম বাদ গেছে। এবং ইলেকশন কমিশন কেন্দ্রীয় সরকারের প্ল্যান অনুসারে কাজ করছে। 1,25,00,000 মানুষের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করা। ইলেকশন কমিশন যে বিজেপি আরএসএস কে তুষ্ট করার জন্য এসআইআর করতে নেমেছিল, এটা সম্পূর্ণরূপে প্রমাণ হয়ে গেছে। জ্ঞানেশ কুমার এতটা নির্লজ্জ যে নির্লজ্জভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে যেভাবে হচ্ছে বাংলায় বাঙালিদেরকে হেনস্থা করেছে। 160 জনের উদ্যোগ খুন হয়েছে, 160 জন মারা গেছে, প্রত্যেককে হত্যা করেছে আজকে ইলেকশন কমিশন। বেছে বেছে অবশ্যই মুসলমান নামগুলো বাদ দেওয়ার একটা চক্রান্ত রয়েছে। বিজেপি আরএসএস এর অমিত শাহ নরেন্দ্র মোদী দালালি করতে করতে জ্ঞানেশ কুমার এতটা নিচু জায়গায় চলে গেছে যে এসআইআর এর নামে 3 মাসে বাঙালিদেরকে হত্যা করেছে। আজকে বিএলও, আমার যে বিএলও সে বলছে তার পর্যন্ত নাম নেই, মানে আমার নাম রাখা বা না রাখার দায়িত্ব যে বিএলও ছিল তার পর্যন্ত নাম কেটে দিয়েছে ইলেকশন কমিশন, যেখানে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য মানুষের গণতন্ত্রের গলা টিপে হত্যা করতে নেমে গেছে বিজেপি। গতকাল যে এসআইআর এর তালিকা প্রকাশ পেয়েছে সেই তালিকায় আপনার নাম আছে? প্রথম কথা হচ্ছে আমার নাম হচ্ছে হিমাদ্রি বটব্যাল, আমি ঘটনাচক্রে বাঙালি হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করি। আজকে যে এসআইআর এর তালিকা বেরিয়েছে সেইখানে সবাইকে মৃত বলে ঘোষণা করেছে, যেখানে আমার এলাকায় আছে সেখানে সবাইকে। সেই মৃতদের তালিকায় আপনাদের সামনে জলজন্ত উপস্থিত হয়ে দাঁড়িয়ে আছি। আমার নাম হিমাদ্রি বটব্যাল, আমাকেও ইলেকশন কমিশন, আমি একটা হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছি, আমি একজন মানে ধর্মগতভাবে আমি একজন হিন্দু ছেলে, আমাকে সম্পূর্ণভাবে মৃত ঘোষণা করেছে ইলেকশন কমিশন। আপনি কি রোহিঙ্গা? এখন বিষয়টা হচ্ছে আমিও ইলেকশন কমিশনকে প্রশ্ন করতে চাইছি যে রোহিঙ্গাদের তাহলে ডেফিনেশনটা কি? আমাকে পর্যন্ত রোহিঙ্গাদের যদি তালিকায় ফেলা হয়, আমাকে মৃত ঘোষণা করা হয়েছে। এই দেখুন আমার নাম হিমাদ্রি বটব্যাল, এখানে দেখুন ডিলিটেড বলে দেখাচ্ছেন হিমাদ্রি বটব্যাল। কি বলছেন? আপনি বেঁচে আছেন অথচ আপনার নাম ডিলিট করে দিয়েছে, কি বলছেন? আমি তো এই প্রশ্নটাই করতে চাইছি। আজকে যে ইলেকশন কমিশন যে বিজেপি আরএসএস কে তুষ্ট করার জন্য এসআইআর করতে নেমেছিল, এটা সম্পূর্ণরূপে প্রমাণ হয়ে গেছে। ওরা রোহিঙ্গা তাড়াতে আসেনি, ওরা বাঙালি, সেই বাঙালি ভোটারদেরকে, হিন্দু মুসলমান মতুয়া সম্প্রদায় নির্বিশেষে সেই বাঙালি ভোটাররা যারা হচ্ছে গণতন্ত্রের পক্ষে স্বৈরাচারের বিরুদ্ধে বিজেপিকে ভোট দেয় না, তাদের নাম কাটতে নেমেছিল ইলেকশন কমিশন। জ্ঞানেশ কুমার এতটা নির্লজ্জ যে নির্লজ্জভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে যেভাবে হচ্ছে বাংলায় বাঙালিদেরকে হেনস্থা করেছে। 160 জনের উদ্যোগ খুন হয়েছে, 160 জন মারা গেছে, প্রত্যেককে হত্যা করেছে আজকে ইলেকশন কমিশন। তাদের প্রত্যেকের দায়িত্ব নিতে হবে আজকে জ্ঞানেশ কুমারকে। তাদের ওই দালাল বিজেপি আরএসএস এর অমিত শাহ নরেন্দ্র মোদী দালালি করতে করতে জ্ঞানেশ কুমার এতটা নিচু জায়গায় চলে গেছে যে এসআইআর এর নামে 3 মাসে বাঙালিদেরকে হত্যা করেছে। আজকে বিএলও, আমার যে বিএলও সে বলছে তার পর্যন্ত নাম নেই, মানে আমার নাম রাখা বা না রাখার দায়িত্ব যে বিএলও ছিল তার পর্যন্ত নাম কেটে দিয়েছে ইলেকশন কমিশন। কতটা বর্বর, কতটা নিষ্ঠুর, কতটা স্বৈরাচার প্রিয় মানুষ হলে, সংগঠন হলে তবে এরকম করতে পারে। আজকে যে এই ইলেকশন কমিশন এসআইআর করলো, আজকে উত্তর 24 পরগনায় 1,42,000 ভোটারদের নাম বাদ গেছে, নদিয়ায় 2,76,000 ভোটারদের নাম বাদ গেছে। আমি প্রশ্ন করতে চাইছি, এই যে লাখে লাখে মতুয়া সম্প্রদায় বাঙালি হিন্দুদের নাম বাদ গেল, এইগুলোকে দায় নেবে? আজকে ওরা হচ্ছে মুসলমান বা রোহিঙ্গা তাড়াতে আসেনি, ওরা বাঙালিদেরকে তাড়াতে এসেছিল, ওরা বাংলার বিরোধিতা করতে এসেছিল। এসআইআর সম্পূর্ণ মানুষ বিরোধী একটা নীতি, এসআইআর সম্পূর্ণ হচ্ছে গণতন্ত্র বিরোধী একটা প্রকল্প, সেটা প্রমাণ হয়ে গেছে। জ্ঞানেশ কুমার এতটা নির্লজ্জভাবে ইলেকশন কমিশনকে পরিচালনা করেছে, যেখানে হচ্ছে আজকে ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায় আদালত সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে আজকে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য। ধিক্কার জানাই আজকে ইলেকশন কমিশনকে, ধিক্কার জানাই আজকে জ্ঞানেশ কুমারকে, যে আজকে কতটা নির্লজ্জ হলে সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনের ওপর থেকে ভরসা হারিয়ে ফেলেছে। আজকে সেই জায়গায়, সেই ঐতিহাসিক সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য মানুষের গণতন্ত্রের গলা টিপে হত্যা করতে নেমে গেছে বিজেপি। এর জবাব বাংলার মানুষ আজকে ইঞ্চিতে ইঞ্চিতে নেবে। আজকে ওরা যদি মনে করে ভোটার তালিকা
তালিকা থেকে বাঙালিদের নাম বাদ দিয়ে ওরা ভোটে ইলেকশনে ক্ষমতায় আসবে, 26-এ ভোটে ক্ষমতায় আসবে, তাহলে ওরা জেনে রাখুক যতজনের নাম বাদ দিয়েছে তার 5 ডবল মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দেবে। বিজেপি তো বলেছিল কোনো হিন্দু বাদ যাবে না, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বলেন যে আপনি হিমাদ্রি বটব্যাল, আপনার নামটা বাদ দিয়ে দিল, তাহলে কি কোথাও গিয়ে মনে হচ্ছে আপনি রোহিঙ্গা এখন? এটাই তো আমি বলতে চাইছি, আপনাদেরকে সব নথি দেখালাম। আজকে যে বিজেপি বলেছিল হিন্দুদের নাম বাদ যাবে না, সব থেকে বেশি হিন্দুদের নাম বাদ গেছে, সব থেকে বেশি মতুয়াদের নাম বাদ গেছে। বিজেপি হচ্ছে মিথ্যাবাদী, ইলেকশন কমিশন হচ্ছে মিথ্যাবাদী। আজকে হচ্ছে মনোজ আগরওয়ালকে যখন এই প্রশ্নটা করা হয় যে কতজন রোহিঙ্গার নাম বাদ গেছে, উনি বলছেন বাবু এর দায়িত্ব আমি নিতে পারবো না। তাহলে আজকে বিধায়ক পদে থাকা বাংলার বিরোধী দলনেতা বিজেপির দালাল শুভেন্দু অধিকারী কি করে এই কথা বললো যে 1.5 থেকে 2 কোটি রোহিঙ্গা বাংলায় আছে, তাহলে সেই দায়টা কে নেবে? সম্পূর্ণভাবে এক ধরনের প্ররোচনা করে, ত্রাস সৃষ্টি করে, আতঙ্ক করে, মানুষকে হত্যা করে, গণতন্ত্রকে হত্যা করে আজকে বিজেপি ক্ষমতায় আসতে চেয়েছে। এর জবাব বাংলার মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে নেবে। হত্যাকারী ইলেকশন কমিশনকে এর জবাব ইঞ্চিতে ইঞ্চিতে দিতে হবে। তিনি বলছেন যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেই তালিকা সঠিক প্রকাশ না হতে পারে, কিছু ভুল আছে। প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে একদম সং সেজে ঢং করা যেটা হয় সেটা হচ্ছে বাংলা ইলেকশন কমিশন করছে। আমি আপনাদের সম্পূর্ণ দেখালাম, জীবিত মানুষকে মৃত ঘোষণা করেছে। আমি আপনাদের সামনে জলজান্ত উপস্থিত আছি, আমাকে হচ্ছে ডিভোটার করে দিচ্ছে, মানে আমি এক্সিস্টই করি না এই ইলেকশন কমিশনের খাতায়। আমার হিমাদ্রি বটব্যাল, আমার 2001 সালে জন্মগ্রহণ করেছিলাম, আমার বাবা মায়ের ভোটার লিস্টে নাম আছে, অথচ আমি এক্সিস্টই করি না ভারতে। বর্তমানে ইলেকশন কমিশনের স্ট্যাটাস হচ্ছে এই এসে দাঁড়িয়ে আছে। তো ইলেকশন কমিশন যে স্বৈরাচার করেছে, ইলেকশন কমিশন যে নৈরাজ্য সৃষ্টি করার জন্য শুধুমাত্র এটা করেছে, এটা শুধুমাত্র হচ্ছে বাংলায় এক ধরনের হচ্ছে নৈরাজ্য সৃষ্টি করে সেখানে হচ্ছে ক্ষমতায় আসার একটা চেষ্টা, সেটা প্রমাণ হয়ে গেছে। দেখুন, চূড়ান্ত তালিকা বলে তো কিছু বোঝা যাচ্ছে না। আর এই যে ইলেকশন কমিশনের যে তালিকা, যেটাকে নাকি তারা চূড়ান্ত বলছেন, যা সামনে এসেছে, তার মধ্যে যদি এত বিচারাধীন বিষয় থাকে তাহলে সেটা কী করে চূড়ান্ত হয় এটাও বোঝা যাচ্ছে না। বিচারাধীন বিষয় মানেই তো সেটা অসম্পূর্ণ, কাজেই চূড়ান্ত তালিকা এটা কোনো মতেই হতে পারে না। এবং এই যে তালিকাই না বেরিয়েছে, সেই তালিকাটার মধ্যে আমরা যে তথ্য পাচ্ছি, সেই তথ্যের মধ্যে সামগ্রিক অসম্পূর্ণতা রয়েছে, ভুল রয়েছে। ইলেকশন কমিশনের সার্বিক ব্যর্থতা তার মধ্যে প্রতিফলিত হয়েছে, কারণ তাদের কর্মপদ্ধতির মধ্যে, তাদের যে দাবি ছিল কাজের বিষয়ের মধ্যে, সেগুলো সমস্তই বিফলে গেছে। নির্বাচন কমিশন থেকে যখন প্রেস কনফারেন্স করা হয়েছিল, তারা নিজেরাই বলেছিল যে পুরোপুরি সম্পূর্ণভাবে নির্ভুল তথ্য প্রকাশ করা হয়নি, কিছু ভুল থাকতে পারে। দেখুন, কিছু ভুল থাকা আর 1,25,00,000 মানুষের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করা। আমি যে কথা বললাম যে আমার বাড়িতেই আমার 78 বছর বয়সী বাবা, তাকে ডেকে পাঠানো হয়েছিল শুনানির জন্য বিনা কারণে। 48 সালে তার জন্ম, এ যাবৎ তিনি ভোট দিয়ে আসছেন, এবং তারপরে তিনি সমস্ত ডকুমেন্ট নিয়ে যে হয়রানি একাধিক দিন ফেস করেছেন। আমাদের দেশে যেভাবে এই শুনানিগুলো হয়েছে আমাদের রাজ্যে, সেইগুলো ফেস করার পরেও এখনও তার বিষয়টা বিচারাধীন। আর আমার বাবা তো না হয় ধরে নিলাম একজন সাধারণ মানুষ, চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তীর আইডেন্টিটিও যদি বিচারাধীন হয়, তাহলে এতদিন কার সঙ্গে মিটিং করছিলেন ইলেকশন কমিশন? কাজেই এর মধ্যে কোনো হিন্দু মুসলমান বেছে অবশ্যই মুসলমান নামগুলো বাদ দেওয়ার একটা চক্রান্ত রয়েছে। মালদায়, মুর্শিদাবাদে হয়েছে, সে ডেটা আমাদের কাছে আছে। এবং মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কনস্টিটিউয়েন্সি ভবানীপুরে 77 নম্বর ওয়ার্ডে যে প্রায় 900 জনের নাম এরকম বাদ গিয়েছে বা বিচারাধীন, তার মধ্যেও কিন্তু আমরা 250 জন মুসলমানকে দেখতে পাচ্ছি। কাজেই এই বিষয়গুলো তো হয়েইছে, কিন্তু তার পাশাপাশি এটাকে শুধু হিন্দু মুসলমান বলে দেখলে আমার মনে হয় হবে না। তার মধ্যে বেছে মুসলমানদের বাদ দেওয়া, মহিলাদের বাদ দেওয়া, মতুয়াদের বাদ দেওয়া, এগুলো তো হয়েইছে। যাতে 1,25,00,000 লোককে যদি বাদ দেওয়া যায় সেটা তাদের জন্য সুবিধার, কিন্তু এই বাদ দেওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা যে বিষয়টা নিয়ে আসতে চেয়েছেন, তারা যেভাবে বিজেপিকে সহায়তা করতে চেয়েছেন ইলেকশন কমিশন, সেটা অত্যন্ত নক্কারজনক, অত্যন্ত দুঃখজনক এবং ভারতবর্ষের গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপদের বার্তা নিয়ে আসে বলেই মাননীয় মুখ্যমন্ত্রী 6 তারিখ থেকে ধর্নার ডাক দিয়েছেন।
কোনো রকম চিন্তা নেই, আপনি বলছেন যে আপনার বাবার ওই লিস্টে নাম ছিল। হ্যাঁ, মানে আমার বাবার 1948 সালে জন্ম, এবং তারপরে তিনি যতগুলো ভোট হয়েছে, মানে তার ভোটিং এজ আসবার পরে সমস্ত ভোটে দায়িত্বশীল নাগরিকের মতো, একজন দায়িত্বশীল ভারতীয় নাগরিকের মতো তিনি নির্বাচন প্রক্রিয়ায় যোগ দিয়েছেন। কিন্তু 2002-এর ভোটার তালিকায় তার নাম ছিল, কিন্তু এখন তিনি বিচারাধীন, কারণ ইলেকশন কমিশন মনে করেছে তাকে বিচারাধীন করা হবে। এবং আমি শুধু আমার ব্যক্তিগত উদাহরণটা দিলাম, কারণ আমার বাবাকে একটা দীর্ঘ হয়রানির মধ্য দিয়ে যেতে হয়েছে। আর এরকম আমি আশেপাশে প্রচুর মানুষকে চিনি, প্রচুর মানুষকে জানি, যাদের ওয়ার্কিং ডে নষ্ট করে, ভীষণ কষ্ট করে, অসুস্থ মানুষদের জানি, যাদের ভীষণ হয়রানি করে এই অ্যাটেন্ডেন্সগুলো দিতে হয়েছে শুনানিতে, কিন্তু অধিকাংশেরই কোনো ফল হয়নি। বিজেপি যে বারবার করে একটি কথা বলছিল না, 200 পার করবেন এই বিধানসভাতে, তাহলে কি যেভাবে মানুষের নাম বাদ পড়ছে, তাহলে কি কোথাও কি তাদের কথাটাই সত্য হতে চলেছে? দেখুন, এই বিষয়টাই তো ইনডাইরেক্টলি রিফ্লেক্টেড হচ্ছে যে তাদের একটা প্ল্যান রয়েছে এবং ইলেকশন কমিশন কেন্দ্রীয় সরকারের প্ল্যান অনুসারে কাজ করছে, এবং এটা একটা খুব বড় পলিটিক্যাল কনস্পিরেসি বলে আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি মনে করি যে এটা একটা বড় পলিটিক্যাল কনস্পিরেসি। এবং সেই পলিটিক্যাল কনস্পিরেসি তারা ভেবেছিলেন যে খুব সুচারু রূপে মানুষকে আইওয়াশ করে বুঝিয়ে দেওয়া যাবে ইত্যাদি, কিন্তু মূল প্রক্রিয়ায় যেভাবে বিষয়টা সামনে এসে গেছে, ইটস অল ওপেন, এটা খোলা খাতার মতো সকলের সামনে বোঝা যাচ্ছে, সকলে বুঝতে পারবেন যে কিভাবে বেছে বেছে নাম বাদ দেওয়া হয়েছে।